আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? সবার ঈদ কেমন কাটলো? আই হোপ ভালোই কেটেছে। আমাদেরও ঈদ মোটামুটি ভালোই কাটলো। ঈদ বলে কথা, তাই ডেজার্ট না হলে কি হয়? তো এখানে আমি আর কি ঈদের জন্য রসমালাই বানাচ্ছিলাম। প্রায় ঈদেই আর কি রসমালাইটা করা হয়, কারণ আমার হাজবেন্ড লাইক করেন। তো এবার ঈদে তেমন একটা কিছু করি নেই, তবে যাই করলাম আপনাদের মাঝে আর কি ভিডিওটি শেয়ার করলাম। যদিও একটু লেট হয় আমার ভিডিও আপলোড করতে। এখানে আমি ঈদের দিন সকালে সেমাই রান্না করতেছি। আমি যখন সেমাই রান্না করি এভাবেই রান্না করে থাকি। দুধটাকে সামান্য ঘন করে দেন কনডেন্স মিল্ক, পেস্তা বাদামের পেস্ট অ্যান্ড সেমাই দিয়ে দিই। তো সেমাইটা আর কি 2 মিনিটের মতো আর কি রেখে দেন নামিয়ে ফেলি। আমরা আবার লাচ্চা সেমাই এভাবে খেতেই পছন্দ করি। আমার তো এটা ছোটকালের থেকেই প্রিয়, এই লাচ্চা সেমাই। আর কোনো সেমাই খেতাম বা না খেতাম, কিন্তু লাচ্চা সেমাইটা আমি খুব শখ করে খেতাম। দেখতে দেখতে 17 দিন হয়েও গেল ঈদ চলে যাওয়া। সবই চলে যায়, ঘুরে ফিরে আবার আসে, কিন্তু মানুষ চলে গেলে আর কখনো ফিরে আসে না। তো প্রতি বছর ঈদ আসলে বাবা মাকে মিস করি। ফ্যামিলির সাথে দেখা না হলেও কথা বলা যায়, বাট বাবা মার সাথে কখনোই দেখা হবে না, আর কখনোই কথাও হবে না। দোয়া করবেন আমার বাবা মার জন্য, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব দান করেন, আমিন। এই তো ঈদের দিনে আমি আর কি রান্না করেছিলাম, জাস্ট শর্টকাটে রান্না করলাম মাটন ভুনার খিচুড়ি। আর ভুনা খিচুড়ি আমি অন্যরকম ভাবে রান্না করেছি, যা খেতে খুবই দারুণ হয়েছিল। এখানে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা বলতে পেঁয়াজ তো অলরেডি দিয়ে ব্রাউন করে নিলাম, দেন হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুনের পেস্ট, টক দই, এই তো টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো তো ছিলই। এখন আর কি মটন দিয়ে দেন ভালো করে রান্না করে নিব। এরই ফাঁকে নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছেন, আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আর তাদেরকেই আদর ভালোবাসা জানাচ্ছি যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন। যদিও এখন আনরেগুলার হয়ে গেছি, টাইমলি ভিডিও দিতে পারি না। আনরেগুলার হওয়ার পরেও অনেকেই আমার ভিডিও দেখার জন্য ওয়েট করতে থাকেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করেছেন। আই হোপ অলওয়েজ আমার পাশে থাকবেন। তো যাই হোক, মাংসটাকে আমি আরেক চুলায় মিডিয়াম লোতে রেখে এরই ফাঁকে আমি আর কি পুডিং বানাবো। এখানে 1 লিটার দুধটাকে হাফ লিটার করে নিব। দিয়ে দিলাম আর কি টেস্ট অনুযায়ী চিনি। তো এখানে আমি দুধও নাড়তেছি, আরেক চুলায় যে মাংস বসালাম সেটাও দেখতেছি মাংস গলছে কিনা। মাংসটা এখনো গলেনি। মাংসটা এখনো গলেনি। এখানে আমি পুডিংয়ের জন্য 3টা ডিম নিব। এখানে দুধটাকে আমি অলরেডি ঠান্ডা করে দেন ফেটানো ডিম দিয়ে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। এতে করে পুডিংটা আর কি জমাট হয়। তো পুডিংয়ের জন্য আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিতেছি। তো ক্যারামেলটা আমার এখানে কম হয়ে গেছে, আর একটু করা দরকার ছিল। তো আমি তো ভাবছিলাম আমার পুডিং হবে না, কিন্তু মাশাআল্লাহ সুন্দর পুডিং হয়েছিল। এখন আমি ওভেনে দিয়ে দিব, আর ওভেনটাকে আমি ফ্রি দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। তো 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 20 থেকে 25 মিনিটের জন্য আর কি পুডিংটা করে নেব। তো এখানে মুগ ডালটা আর কি সিদ্ধ করে নিলাম। প্রথমে মুগ ডালটা ভাইজা তারপর আর কি সিদ্ধ করে নিলাম। এখন আর কি রান্না করব। তো ঘি দিয়ে দিচ্ছে আপনাদের ভাইয়া। সবাইকে ঈদ মোবারক।
আপনাদেরকে ঈদ মোবারক জানিয়েছে আপনাদের ভাইয়া। আমার পক্ষ থেকেও ঈদ মোবারক। যদিও ঈদ চলে গেল, বাট ঈদের বরকটা যে শেয়ার করতেছি মনে হইতেছে ঈদ এখনো আছে। যাই হোক, খিচুড়ির জন্য তো মাংস রেডি রান্না করে নিলাম। তো এখানে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, তারপর দারুচিনি, এলাচ, তেজপাতা যা যা দেওয়া দিয়ে পেঁয়াজটাকে আর কি ব্রাউন করে নিলাম। এখন আর কি চালটা ছেড়ে দিব। আর খিচুড়ি রান্না করব পোলাও চাল দিয়ে। তো পোলাও চালের সাথে মিক্স মাটন ভুনা খিচুড়ি খেতে অন্যরকম একটা টেস্ট হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন চাল দিয়ে আমি চালটাকে ভাজা ভাজা করে নিব। আর এখানে আপনাদের ভাইয়া কাঁচামরিচও দিয়ে দিল। আপনাদের ভাইয়াও হেল্প করতেছে আমাকে। ভালো হয়েছে, এবার যদি ঝাল হয়। যেহেতু মাটনেও অনেকগুলা কাঁচামরিচ দেওয়া গেছে, এই তো আপনাদের ভাইয়া আর কি এখন চালের সাথে মাটন ছেড়ে দিচ্ছে। এখানে 1 কেজি একটু বেশি মাটন হবে, আর চাল আধা কেজি মতো আর কি নিয়েছি। তো এখানে আমি আর কি আপনাদের ভাইয়াকে বলতেছি যে তুমি হিলাও, মানে নাড়াও। তো খিচুড়িতে লবণ কম হওয়াতে আপনাদের ভাইয়া আর একটু লবণ দিয়ে দিছে। থেকে 15 মিনিটের পর ফিরে আসবো। সো ফাইনালি আমাদের ঈদের জন্য শর্টকাট রান্না মাটন দিয়ে পোলাও চালের ভুনা খিচুড়ি। তো আমার এই ছোট্ট ঈদের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।